ধূমপান, মদ্যপান, ভূত, প্রেত, মন্ত্র, জাদুতন্ত্র ইত্যাদি কোনো কিছুকেই আবার গল্প চ্যানেল সমর্থন করে না। এই সমস্ত ঘটনাগুলি কেবলমাত্র বিনোদনের উদ্দেশ্যেই রচিত হয়েছে। আবার গল্প চ্যানেলের সমস্ত গল্পই এবং সমস্ত ঘটনাই কাল্পনিক। সামঞ্জস্য কেবলমাত্র অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। আজ শুনবেন একটি নতুন গল্প। বাড়িটা হ্যালো, স্মার্ট তো বলছি। কে? ও বিকাশ বাবু। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। কি হচ্ছে? পেয়ে গেছেন? বাহ, তা কোথায়? হ্যাঁ, কি বলছেন? আর প্রাইসটা? বাবা, ঠিক তো? নাকি আবার গিয়ে দেখিয়ে টেখিয়ে নিয়ে আবার দামটা বাড়িয়ে নেবেন? অলরাইট, ঠিক আছে, আমি আমার ওয়াইফকে ইনফর্ম করছি। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি ইন্টারেস্টেড। কি বলছেন, এই দামে 3 BHK? ওফ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি আজকেই চলে যাব, নিশ্চয়ই। আচ্ছা, আমি আপনাকে একটা ফোন করে দেবো লোকেশনে যাওয়ার আগে, ঠিক আছে? ওকে। সীতা, এই তো শোনো, কেল্লা ফতে আমাদের ওই যে বিকাশবাবু, রিয়েল এস্টেট এজেন্ট, একটা অসাধারণ বাড়ি খুঁজে বের করেছেন, একদম আমাদের বাজেটের মধ্যে। বলছেন বেশি দেরি করলে হাত থেকে বেরিয়ে যাবে। শোনো, এই অপরচুনিটিটা আমরা ছাড়বো না। আজকে বিকেলে গিয়েই দেখে সেরকম ভালো লাগলে আজকেই ফাইনাল করব, ঠিক আছে? ওকে। আচ্ছা শোনো, তুমি আজকে যেতে পারবে তো? ও স্ম্যাটি, আমাকে সীতা বলে ডেকো না প্লিজ। ইট সাউন্ডস সো প্রিমিটিভ। আমার নাম ইপসিতা, অ্যাটলিস্ট এটা বলো। ইটস নট দ্যাট লং। আর ফাইনালি মনে হচ্ছে এবারে কিছু একটা হচ্ছে। এতদিন ধরে পাগলের মতন বাড়ি খুঁজে 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 উফ বাপরে বাপ, আমি তো আশাই ছেড়ে দিয়েছি। আচ্ছা চলো আজকে গিয়ে দেখি, একবার লাকটা ট্রাই করি। চলো। আরে আরে, এই তো দাদা, এখানে এখানে, হ্যাঁ হ্যাঁ, এই যে আসুন আসুন, আমার পিছনে আসুন। এই যে সামনের যে কমপ্লেক্সটা দেখছেন, এইটার ব্যাপারে বলছিলাম। এই কমপ্লেক্সের ফার্স্ট ফ্লোরে আসুন আসুন আসুন, এদিক দিয়ে আসুন। আর ওই যে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে গ্যারেজ। এই গ্যারেজ স্পেসটা আপনাদের, ঠিক আছে? এবার আমরা লিফটের দিকে যাই। এবার আমরা যাচ্ছি লিফটের দিকে। লিফটে করে আমরা চলে যাব আমাদের গন্তব্যে। তারপর দেখবেন এমন সুন্দর ফ্ল্যাট আপনাদের দেখালাম। আমাকে 2%-এর বদলে 5% কমিশন না দিয়ে বসেন আবার। সে ভালো, তবে একটা কথা মনে রাখবেন, 5টা কমে কিন্তু 1ও করে দিতে পারি যদি না পছন্দ হয় ফ্ল্যাটটা। কারণ আপনি আমাদের প্রচুর দেখিয়েছেন, আর কিন্তু আমাদের টাইম এনার্জি একদম কিচ্ছু বাকি নেই। এইটা যদি পছন্দ না হয় তাহলে কিন্তু আমরা অন্য কথা চিন্তা করছি। আরে রাম 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 দাদা, কি যে বলেন! ওই যে বললাম 2% 5 হয়ে যেতে পারে। আগে চলুন তো। এই তো লিফটে। আসুন 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 ম্যাডাম, আসুন আসুন। আপনি দেখবেন এমন সুন্দর ফ্ল্যাট আর কখনো এই রেঞ্জে পাবেন না। আচ্ছা, এটা হচ্ছে ফ্ল্যাটের মেন গেট। বাহ, কি সুন্দর সেগুন কাঠের কাজ করা। বাহ, খুব সুন্দর। বাহ, স্মার্ট তো। কি মনে হচ্ছে তুমি বলো? মোটামুটি আমরা যা চাইছিলাম সেটাই তো?
হ্যাঁ, মোটামুটি আমরা যা চাইছি তুমি তাও দেখে নাও। আমার তো মোটামুটি ডান বলেই মনে হচ্ছে। তুমি দেখে নাও চারদিকটা। সবই দেখে নিলাম, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আচ্ছা স্মার্ট, তো একটা কথা বলো তো, বুঝতে পারছি না কেন এত গন্ধ কিসের? একটা কিরকম একটা পচা পচা গন্ধ পাচ্ছি, তাই না? তুমি পাচ্ছ কি? আমিও পাচ্ছি, কিন্তু বাইরের থেকে তো আসছে বলে মনে হয় না, কারণ আমরা তো বাইরে থেকে এলাম। এই গন্ধটা কিন্তু এই ঘরেই রয়েছে। এই বিকাশবাবু, এই ব্যাপারে আপনি কিছু বলতে পারেন? বলছি স্যার, আরে জানিনি তো এতদিনের পুরনো ফ্ল্যাট বন্ধ ছিল। কোথাও কিছু টিকটিকি টিকটিকি বোধহয় পচে টচে গেছে। ও চিন্তা করবেন না স্যার, আপনাদের ফ্ল্যাট হ্যান্ড ওভারের আগে একদম ডিপ ক্লিন করিয়ে দেবো, তখন দেখবেন একেবারে চকচক করছে। হ্যাঁ, ওটা টেম্পোরারি ব্যাপার, ও সব ছাড়ুন। তাহলে মালিকের সাথে কথা বলি। অ্যাবসলিউটলি। বলুন। তাহলে বলো স্মার্ট, তো আমাদের একটা ফাইনালি বাড়ি হলো। উফ, এতদিন ভাড়া বাড়িতে থাকতে থাকতে আর কম্প্রোমাইজ করতে করতে একদম শেষ হয়ে গেছি। আর তাছাড়া তুমিই বলো, এই বাড়িতে যে ইএমআইটা আমরা দিচ্ছি লোনের, সেটাও তো মনে হচ্ছে ভীষণ সস্তা, তাই না? সেটা তুমি একদম ঠিক বলেছ। আসলে কি বলো তো, আমরা না বোধহয় ভালো করে সার্চই করিনি, নয়তো এত কাছে এত ভালো জায়গায় এত সস্তা একটা ফ্ল্যাট আমরা এতদিনে খুঁজে বের করতে পারলাম না। যাই হোক, ফাইনালি যে খুঁজে পেয়েছি এবং আমরা একটাকে পুরো পাকড়াও করে বসে পড়েছি, এইটাই হলো সবচেয়ে বড় কথা। কি বলো? একদম ঠিক বলেছো। এই যা, উফ, কি যে করছো না! এই নতুন বাড়িতে এসে তুমি যেন কেমন একটা হয়ে গিয়েছো, ভীষণ কেয়ারলেস। দেখো তো কত দামি কাপড়েটের সেটটা ভেঙে দিলে তুমি। সরো 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 সরো, দেখি আমি একটু ক্লিন করে দিই। সরো সরো, তুমি সরে যাও। স্মার্ট, তো হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট কেয়ারলেস? এটা হাত ফসকে হয়ে গিয়েছে, বাই মিস্টেক। আমি কি ইচ্ছে করে করেছি নাকি? আর নতুন বাড়িতে এসে তুমিও কেমন একটা হয়ে গিয়েছো, শুধু আমাকে ব্লেম করে যাচ্ছ। যাই হোক না কেন, ইপসিতা, তুমি এবার একটু কথা কম বলার চেষ্টা করো। কিছু তো কাজ করো না, সমস্ত আমাকেই করতে হয় অফিস থেকে এসেও। তুমি এখান থেকে সরবে। নিশ্চয়ই সরবো না কেন, আমি তো কালপ্রিট। ধুর, নতুন বাড়িতে এসে ইপসিতাও কেমন বদলে গেছে। কোনো কাজ করে না, শুধু ড্যামেজ করে যাচ্ছে। আর কিছু বললেই নাকি কান্না, বিরক্ত লাগে, আর বাড়িতেই থাকতে ইচ্ছা করে না। ধুর। স্মার্ট, তো তুমি এভাবে আমার সঙ্গে কথা বলতে পারো না। আচ্ছা আচ্ছা, এখন তুমি আমাকে শেখাবে কিরকম ভাবে কথা বলতে হবে। ডোন্ট ফরগেট স্মার্ট, তো আমার সঙ্গে তুমি এরকম বিহেভ করতে পারো না। আমার ওটা সেলফ রেসপেক্ট বলে ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা, সেলফ রেসপেক্ট শুধু তোমারই আছে? আমি যেখানে যাই, যাই করি, যা খুশি তাই করি না কেন, তুমি বলার কে? হ্যাঁ, দিনের পর দিন এরকম চললে স্মার্ট, তো আর আমি তোমার পাশে থাকতে পারছি না। আমি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছি। তাহলে আমার সাথে থাকতে হবে না। কে বলেছে তোমাকে আমার সাথে থাকতে? ও ও ও ও, বাপরে বাপ, ঘুমটাই ভেঙে গেল। সারাদিনের এত কাজের চাপ আর বাড়ির অশান্তি আর ভালো লাগে না। আর এই সোফাতে ঘুম হয় নাকি? ইপসিতার সঙ্গে এই ঝগড়াঝাটিটা না হলে এতক্ষণে বেশ খাটে শুয়ে ঘুমানো যেত। দূর, ভাল লাগে না। ভাবছিলাম গেস্ট বেডরুমটা, ও কি গেস্ট বেডরুম থেকে এটা কে বেরোচ্ছে? আরে, আর কে বেরোবে? ইপসিতাই হবে। হ্যাঁ, ও গেস্ট বেডরুমে কি শুয়েছে নাকি? ও, ঘরের আলোটা নেভানো, বাইরের আলোতে তো
হ্যাঁ, ইপসিতা গেস্ট বেডরুম থেকে বেরিয়ে, আচ্ছা বুঝেছি, ও বোধহয় রাগ করে আমাদের বেডরুমটা ঘুমোয়নি। কিন্তু গেস্ট বেডরুম থেকে বেরিয়ে যাচ্ছেটাই বা কোথায়? না, বেডরুমের দিকে নয়। আচ্ছা, ও যাচ্ছে কিচেনে, বুঝলাম। এইবার ব্যাপারটা বোঝা গেছে, রাতে কিছু খায়নি বোধহয়, রাগ করে এখন খিদে পেয়েছে তাই খাবার বানাতে যাচ্ছে। ভালোই, যাক, সুবুদ্ধি হলো তাহলে। কিন্তু ও তো ফিরে আসছে, আসছে হাতে ওটা চকচক করছে কি? হ্যাঁ, এ কি? এটা তো একটা ছুরি। ছুরিটা নিয়ে এ কি? ও আবার গেস্ট বেডরুমের দিকে চলে যাচ্ছে। আজব ব্যাপার। এ কি? না 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 না, আমাকে এবার মনে হচ্ছে উঠতেই হবে। ইপসিতা, 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 দরজা খোলো। আরে আমি বলছি দরজাটা খোলো, একটু দরজা খোলো। ইপসিতা, ইপসিতা, এই দরজা খোলো। কি হলো? দরজা খোলো। কি হলো স্মার্ট? তো এত রাত্রিবেলা গেস্ট বেডরুমটার পিছনে পড়েছো কেন? কি হয়েছে তোমার? মানে তুমি বেডরুম থেকে বেরোলে? ওহ স্মার্টি, কি মাথা খারাপ হয়ে গেছে তোমার? আমি বেডরুমে ঘুমোতে গিয়েছি, তাহলে বেডরুম থেকেই বেরোবো? মাঝরাতে তোমার হই হল্লা শুনে আমার ঘুমটা ভেঙে গেল, জাস্ট ঘুমটা লেগেছিল। কিন্তু আমি যে কাউকে একজনকে এই ঘরে ঢুকতে দেখলাম, আমার মনে হলো তুমি ঢুকেছো। দেখো, দরজাটাও বন্ধ আছে। মাঝরাতে কি আবল তাবুল বকছো স্মার্টি? সরো দেখি। এই তো দেখো, দরজাটাকে একটা এই এই ঠেলা দিলাম, দরজা খুলে গেল। আর কে থাকবে? আমরা দুজন এই বাড়িতে থাকি। তুমি কোনো স্বপ্ন টপ্ন দেখেছো? আরে ঘুমই আসছিল না তো, কিসের স্বপ্ন? আমি পরিষ্কার দেখলাম কেউ একজন এই ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে গিয়ে গেল, আর সেখান থেকে একটা ছুরি নিয়ে আবার এই ঘরে ঢুকে গেল। বাহ বাহ, মাথা তো খারাপ হয়ে গিয়েছে, এখন হ্যালুসিনেটও করছো। এই শোনো, তুমি চলো তো বেডরুমে। কিন্তু এতটা ভুল দেখার মতন তো ব্যাপারটা ঘটেনি। আমি স্পষ্ট দেখলাম, আর আমি ঘুমোচ্ছিলামও না। কি জানি বাবা। বলুন, কাকে চাই? আমি তোমাদের ফ্ল্যাটের উল্টো দিকের ফ্ল্যাটে থাকি মা। আমি একটু ভেতরে আসতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, আসুন আসুন। আপনি এই 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 সোফায় এখানে বসুন বসুন, আমি একটু জল নিয়ে আসি। না মা, আমার এসব কিছু লাগবে না। আমি একটু কথা বলতে এসেছি। একটু এইখানে এসে বসো মা, একটু তোমার সাথে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, বসো বসো মা। মা, একটা কথা জিজ্ঞাসা করি। আমি তোমার মায়ের বয়সী, আমার কথায় রাগ করো না যেন আবার। তোমাদের বাড়ি থেকে অনেক ঝামেলার আওয়াজ শুনতে পাওয়া যায়, চিৎকার চেঁচামেচি, অশান্তির আওয়াজ। এসব কেন মা? আচ্ছা, এইবার বুঝলাম ভদ্রমহিলার আসার কারণ। উনি পাশের বাড়িতে এসে পিএনপিসি করতে এসেছেন, আর আমাদের চেঁচামেচির কারণগুলো খোঁজ করতে এসেছেন, যাতে পাড়ায় বসে রটাতে পারেন। আচ্ছা, এই ব্যাপার আমি কিচ্ছু বলবো না। সত্যি এইরকম ভাবে পাশের বাড়িতে পৌঁছে যায় খোঁজ নিতে? উফ।
মা, তুমি ভাবছো পাশের বাড়ির খোঁজ খবর নিতে চলে এসেছে পরনিন্দা করবার জন্যে, তাই তো? তা না মা, আসলে তোমাদের যাতে ভালো হয়, কল্যাণ হয়, সে কারণেই এবং সেই কথা ভেবেই আমি এসেছি। আমার আর কোনো উদ্দেশ্য নেই। তা মা, বাচ্চা কাচ্চা নাওনি বুঝি? মাসিমা, সে কথা নয়, কিন্তু এখন ওই বিষয়ে আমরা ভেবে উঠতে পারিনি। আমরা আসলে ওই ব্যাপারে প্ল্যানিং করিনি। প্ল্যানিং করলেই হবে, এটাই আমাদের কথা। মা, তোমার মায়ের বয়সী আমি একটা কথা তোমায় বলবো। এই বাড়িতে থাকলে কিচ্ছু হবে না, আর হলেও সেটা টিকবে না গো মা। এই কি কথা বলছেন আন্টি? এরকম ধরনের কথা বলছেন কেন? এতে তো আমাদের মনটা আরো খারাপ হয়ে যাবে। আপনি না আমাদের কল্যাণের কথা চিন্তা করে এসেছেন? একেবারে ঠিক, কল্যাণের কথা চিন্তা করেছি বলেই তো লজ্জার মাথা খেয়ে আর থাকতে না পেরে তোমাদের এই বাড়ির কথা জানাতে এলাম। এই বাড়ির কথা মানে কি বলতে চাইছেন আপনি? এই বাড়ির অনেক ইতিহাস আছে মা, সেসব ভালো কথা নয়। তবে এই বাড়িতে বসেই সেসব কথা একদম বলা যাবে না, এরা বলতে দেবে না। এক কাজ করো, আগামীকাল তোমার কর্তাকে নিয়ে আমার বাড়িতে বিকেলে চাটা খেতে এসো। বেশ, তাহলে কথা রইল, আগামীকাল বিকেল 4টে নাগাদ তোমরা দুজনে আমার এখানে চা খাবে। আর তোমাদের অনেক কিছু বলার আছে, একসাথে হলেই তবে কথাগুলো বললে ভালো হয়। বেশ মা, তবে আজ আমি চলি। নতুন বাড়িতে আসার পর দম্পতির সম্পর্ক এত খারাপ হয়ে যাচ্ছে কেন? পাশের বাড়ির মহিলা কি কোনো উদ্দেশ্য নিয়ে দেখা করছেন? স্মার্ট তো বাবু হঠাৎ করে হ্যালোসিনেটিভা করছেন কেন? যে সবে জানতে আসতেই হবে আপনাদের পরবর্তী পর্ব শুনতে। কোথায়? আবার গল্প চ্যানেলে। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আবার গল্প চ্যানেলে।